হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সেট 2 এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি। এবার তোমরা দেখে নাও। রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন কে বোঝাতে চেয়েছেন? ডেভিড স্টোন। রাজনৈতিক মানুষ এ কথাটির জন্ম দেন ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব। রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দেন গার্নার। তারপর প্রাচীন গ্রীসে ও রোমের নগর রাষ্ট্র এর বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালন কার্যে অংশগ্রহণ করতেন তাদের বলা হয় নাগরিক। নাগরিকতা অর্জন করা হয় দুটি উপায়ে। যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করেন তাদের বলা হয় স্বাভাবিক নাগরিক। সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি অনুসারে যে সংবিধানের পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জাতির সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধানে যদি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য বলে ওঠেন। এ কথাটি বলেছেন, এটা অপশান গিলবার্ট মনে হয়। ব্রিটিশ পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল 1949 সালে। গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম অধিবেশন উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছেন জওহরলাল নেহরু। ভারতের মূল সংবিধানের ধারা, উপধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে 395টি এবং 8টি। 2015 সালে মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে 98 বার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সত্যনিষ্ঠাপূর্ণ সংকল্প, এর বেশি কিছু নয় বলে মনে করেন না ধীরেন্দ্রনাথ সেন। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রের প্রতিম বলে চিহ্নিত করেছেন কেসি হোয়ার। ভারতীয় সংবিধানে ভারতের নাগরিকদের 19 নম্বর ভারতের নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা হয়েছে ভারতীয় সংবিধানের 51 ক নম্বর ধারায়। ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা রয়েছে। নাগরিকত্ব হলো একটি রাষ্ট্রের ড্যাশ বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণ ড্যাশ নয় সচেতন জনগণের ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষণ। সংবিধান। গণপরিষদের মুসলমানদের জন্য 75টি আসন ছিল। গণপরিষদে শিখদের জন্য 4টি আসন ছিল। বর্তমানে ভারতীয় সংবিধানের প্রায় 460টি ধারা এবং বহু তফসিল আছে। বর্তমানে ভারতীয় সংবিধানে 12টি তফসিল আছে। 28 নম্বরের বিবৃতি। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনসমষ্টি বিশেষ বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়। সত্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়। সত্য না মিথ্যা? বি নম্বর মিথ্যা। নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, মিথ্যা। সি নম্বর আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়। সত্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির প্রজা বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়। সত্য। অপশান ডি। 29 শুধুমাত্র সমাজবদ্ধ জীব হিসাবে ব্যক্তির অধিকার ভোগ করে। সত্য। অধিকারের সঙ্গে কর্তব্যের বিষয় জড়িত নয়। মিথ্যা। অধিকারের সমাজ কল্যাণের সাথে অধিকারের ধারণা জড়িত থাকে। সত্য। রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারের স্বীকৃতি দেয়। সত্য। লিখিত সংবিধান অনেকে স্বাধীনতার রক্ষাকবচ বলে মনে করেন। মিথ্যা।
লিখিত সংবিধান অনেকে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ বলে মনে করেন, সত্য। তারপর হবে লিখিত সংবিধান অনেকের নাগরিক অধিকারের রক্ষা কবচ বলে মনে করেন, অপশান সি সত্য। তারপর অপশান ডি, লিখিত সংবিধানকে অনেকে সাম্যের রক্ষা কবচ বলে মনে করেন, সত্য। তারপর 31, ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় সামাজিক ভাবধারার দ্বারা পরিচালিত হয়েছিল, সত্য। ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধানের রচনার সময় রাজনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিল, সত্য। ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় অর্থনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিল, সত্য। ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় সমাজতান্ত্রিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিল, মিথ্যা। 32 নম্বর, ভারতীয় সংবিধান আকৃতির অতি ক্ষুদ্র সংবিধান, মিথ্যা। ভারতীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয় এক সমন্বয় ঘটেছে, সত্য। যুক্তরাষ্ট্র কাঠামোতে থেকেও সংবিধান